আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে শুনেছেন বা জেনেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ব্যানার এবছরে 12 রবিউল আউয়ালের দিন কিছু সংখ্যক ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যানার বানিয়ে জশ্নে জুলুস বার করেছিল। উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ব্যানার নিয়ে গোটা ভারতবর্ষে একটা উত্তেজিত সৃষ্টি হয়েছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভারতবর্ষের কিছু গায়ের কম মানুষ সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ব্যানারটাকে ছিঁড়ে দিয়েছে বা খুলে দিয়েছে। এই নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা মুসলিম এবং ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, শহরের অলি এবং গলিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ব্যানার টাঙিয়ে দিচ্ছে। কিছু গায়ের কম যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার লেখাটা সহ্য করতে পারেনি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ব্যানারকে যারা ছিঁড়ে দিয়েছে বা ফেলে দিয়েছে, এটা বড় করে হিট এবং খারাপ কাজ করেছে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শান এবং মর্তবা আল্লাহ এত বেশি দিয়েছেন যে আমার হাবিবকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। শুধু মুসলিমদের নবী নন, কুল কায়নাতের নবী। সেই নামটাকে অপমান করেছে, অপদস্থ করেছে, সেই জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটাকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষের মুসলমানেরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার টাঙিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আমি ওই সমস্ত ধর্ম অবলম্বনী মানুষগুলোকে বলতে চাই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা ব্যানার টাঙানোর কোনো প্রয়োজন নেই। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের যে ব্যানারটা এটা টাঙিয়ে দিচ্ছে, সেটা কিছুদিন যাবার পরে ওই নামটাকে বেইজ্জতি করা হবে। কেন? আপনারা জানেন যে কোনো ব্যানার টাঙিয়ে দিলে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ব্যানারটা ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। কোনো সময় রাস্তায় পড়ে থাকলে সেটা পায়ে পড়তে পারে বা গাড়ির চাকা সেটা দিয়ে চলে যেতে পারে। তাহলে হাবিবের নামকে অসম্মান করা হবে, বেইজ্জতি করা হবে। সেই জন্য আমি ভারতবর্ষের মুসলমান দিগকে বলবো ব্যানারটাকে না টাঙানোর জন্যে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি বেইজ্জতি হয়ে যায়, আমার আল্লাহ বরদাস্ত করবেন না, গজব আসবেই আসবে। এই বিষয়ে একটা ওয়াকিয়া আপনাদেরকে আমি শোনাই। মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, উলুল আজম নবী ছিলেন। হুজুর যখন ইচ্ছা করতেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। আকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত নামক কিতাব নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। তাওরাত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। কোন একজন তাওরাত পণ্ডিত মুসা আলাইহিস সালামের জামানায় হিংসার বশীভূত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোকে তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছিল, ছিঁড়ে দিয়েছিল। আমার আল্লাহ এই কাজটাকে বরদাস্ত করতে পারেননি। আমার আল্লাহ সেই লোকটাকে, সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ গোসাপ করে দিয়েছিল। তাহলে হাবিবের নামকে অসম্মান, বেইজ্জতি করা আমার আল্লাহ সহ্য করবেন না। অতএব আমাদের দ্বারাই যেন হাবিবের নামকে বেইজ্জতি না হয়ে যায়। যারা আমরা টাঙিয়েছি তারা সসম্মানে হাবিবের নাম লেখা ওই ব্যানারটাকে খুলে যত্ন সহকারে রেখে দিই, কেন হাবিবের নামের উপরে যেন বেইজ্জতি না হয়ে যায়। আর একটা কথা আপনারা মনে রাখবেন,
ভারতবর্ষের একটা অশুভ শক্তি যেটা হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বিভিন্ন প্রকার কৌশল করে তারা হিন্দু এবং মুসলিমের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমরা সেই প্রচলনে না পা দিই, কেননা ভারতবর্ষ ঐক্যর ভারতবর্ষ, ভাতৃত্বের ভারতবর্ষ। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এবং শান্তিকে ফেলাতে চাই, যেন আমার ভারতবর্ষ শান্তিতে আমরা বসবাস করতে পারি। এই চিন্তা ভাবনাটা আমাদের সকলকে রাখতে হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে শান্তি বিস্তার করে দিয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে ইসলামকে এবং কোরআনকে সারা বিশ্বে ফেলিয়ে দিয়ে গেছেন। আপনারা ভাবছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গায়ের কমদের দেখানোর জন্য যে আমরা হাবিবকে কতটা ভালোবাসি, এটা হাবিবকে ভালোবাসা নয়। হাবিবকে যদি ভালোবাসতে হয়, প্রকৃতপক্ষে যদি ভালোবাসতে হয়, তাহলে দিল থেকে করুন, অন্তর থেকে ভালোবাসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, শরিয়াত, কোরআন আমাদের জন্য রেখে গেছে, সেই মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআত্তা মালিকের হাদিস, তারাকতু ফীকুম আমরাইনি ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। এক হচ্ছে আমার আল্লাহ পাকের কালাম কোরআনুল মাজিদ, আর একটা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার সুন্নত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নবী। আল্লাহ যাকে না তৈরি করলে হামা আলম কিছুই সৃষ্টি করতেন না। আমরা গায়ের কমদের দেখাতে চাইছি না, আমার উদ্দেশ্য সেটা নয় যে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলাম, আমার শক্তি দেখো কেমন। কিন্তু আমাদের শক্তি, খোদাই শক্তি আমাদের ভিতরে আসবে, আমাদের মধ্যে আসবে যখন আমরা দিনটাকে পরিপূর্ণভাবে মেনে নেব। এবং ইমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হচ্ছে ইমানদারদের অভিভাবক। আসমানি মাদদ আমাদের উপরে আসবেই আসবে। আপনারা অপেক্ষা করুন। যে মানুষগুলো আমার হাবিবের নামকে বেইজ্জতি করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের জন্য আল্লাহর গজব অনিবার্য, আসবেই আসবে। ধৈর্য ধরতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এটা আমাদের কর্তব্য। কেন? আমার হাবিব আমাদেরকে শিখিয়ে গেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে। আমাদের কেমন নবী, তিনি কত মহান নবী আমাদের। আজকের সারা পৃথিবী সোশ্যাল মিডিয়ায় ভরপুর, ইন্টারনেটের যুগ। আপনি আজই গুগলে সার্চ করুন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানবকে, গুগল আপনাকে দেখিয়ে দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভারতবর্ষের একটা অশুভ শক্তি সেটা ইসলামকে মেটানোর জন্য চেষ্টা করছে, দিনকে মেটানোর জন্য চেষ্টা করছে, মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার শুরু করে দিয়েছে। কিন্তু এটা মনে রাখবেন, দিনকে মেটানোর মতন কোনো ক্ষমতা নেই, কেউ মেটাতে পারবে না, ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না। আবু জেহেল এসেছিল, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। নমরুদ এসেছিল, নমরুদ ধ্বংস হয়ে গেছে। ফেরাউন এসেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ইসলামকে কেউ পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না। শুধু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনারা জানেন ইংরেজ বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটনের কথা আপনারা জানেন, মধ্যাকর্ষ শক্তি আবিষ্কার করেছিল। স্যারকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীতে আপনি সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে কাকে বিবেচনা করবেন? স্যার আইজাক নিউটন বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একজন গায়ের কম ইংরেজ বিজ্ঞানী, 10 জন যে বিশিষ্ট বৈজ্ঞানিকদের ভিতরে স্যার আইজাক নিউটন একজন। স্যারকে জিজ্ঞাসা হলো, কেন এত মনীষী এসেছে পৃথিবীতে, আপনি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন? স্যার বলেছিলেন, হি ইজ দ্য সুপার পাওয়ার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই ব্যক্তি। স্যার বলেছিলেন,
যে এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে নির্বাচন করলাম। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে পুরো পৃথিবী মাথা নত করে দেয়। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে আনতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আমি আবারও বলছি, আপনারা ধৈর্য ধরুন, সবরে জামিল ইখতিয়ার করুন। আল্লাহর গজব আসবে ওদের উপরে যারা হাবিবের নামকে অপদস্থ করেছে, অপমান করেছে, বেইজ্জতি করেছে। সেই জন্য আমি আপনাদের কাছে বিনীত নিবেদন এবং আমার আবেদন, আপনারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে এখানে ওখানে আপনারা যারা ব্যানার টাঙিয়েছেন, অতি সত্ত্বে আপনার সেটাকে খুলে নিন, নিয়ে যত্ন সহকারে রেখে দিন। কেন? হাবিবের নামে যদি কোনো রকম বেইজ্জতি হয়ে যায়, আমার আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুঝ দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।